নমস্কার বন্ধুরা, পেজনিক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি সাহস সরকার চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে গ্রাম পঞ্চায়েত সহায়কের মুর্শিদাবাদে যে প্রশ্নপত্রটি এসেছিল প্রিভিয়াস ইয়ারে, সেই প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওতে আপনারা নিজের মতো উত্তর দেওয়ার চেষ্টা করুন। আমি শুধু উত্তরই বলে দেবো, এক্সপ্লেনেশন যতটা পারি অতটা বলবো, পুরোপুরি কিন্তু আমরা বলবো না। ওকে, সো লেটস স্টার্ট দি ভিডিও। সো বন্ধুরা, তো চলুন শুরু করি। আহ, আগেই বলে দিই, তোমরা এই প্রশ্নপত্র করার জন্য 90 মিনিট পেয়েছো। প্রত্যেকটা ফুল মার্কস হলো 85, প্রত্যেকটা কোশ্চেন মান হলো 1। ওকে, সো লেটস স্টার্ট। এগুলো পড়ছি না কেন, এগুলো প্রায় সব প্রশ্ন সব ক্যান্ডিডেটসরাই পড়ে থাকে, সব ক্যান্ডিডেটসই প্রায় কম বেশি জানে, তাই এগুলো স্কিপ করলাম। ওকে, আর ভিডিওটি লম্বা করে কোনো লাভ নেই। আচ্ছা, ইন দি ফলোয়িং, আচ্ছা আমি একটু বাংলাতে বলছি যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা যদি মনে করো কেউ ইংলিশে পড়বে তো ইংলিশে পড়ে নিও। ওকে, তো প্রথম প্রশ্ন হলো অপশন নাম্বার, আমাদের বাংলা বিভাগ ইংলিশ। তো তো আমাদের বিভাগ হলো ইংলিশ। তো শুরু করা যাক। প্রশ্ন নাম্বার 1, ডুপ্লিসিটি শব্দের সঠিক সমার্থক শব্দ কোনটি? এ রেপিটেশন, নাকি বি আর্টলেসনেস, নাকি সি ডিসেপশন, নাকি ক্লেভারনেস? কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, ডিসেপশন। কেন? ডিসিপশন শব্দের অর্থ হলো ছলনা বা প্রতারণা করা, যার সঠিক সমার্থক শব্দ হলো ডিসিপশন। তারপর অপশন নাম্বার 2, ট্রানজিশনের সমার্থক শব্দ কি? অপশন এ পজিশন, নাকি বি ট্রান্সলেশন, নাকি চেঞ্জ, নাকি স্ট্যাগনেশন? সো বন্ধুরা, প্রথমেই তোমাদের বলি যে ট্রানজিশন মানে হলো রূপান্তর বা পরিবর্তন করা, যার চেঞ্জ হলো এই প্রশ্নের সঠিক উত্তর। তো চলে যাই 3 নম্বর প্রশ্নতে, দ্য পুর ওপেন দ্য গেট। এখানে বলেছে যে এগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত হতে হবে, ঠিক আছে? তো প্রথমে হলো অপশন, প্রশ্ন নাম্বার, দ্য পিয়ন ওপেন দ্য গেট। তো এটা কি হবে তোমরা বলো, কি হবে এটা? তো বন্ধুরা, এইটা প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, দ্য গেট ওপেন বাই দ্য পিয়ন। পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ নিয়ম অনুযায়ী অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট ব্যবহৃত হয়, যেটা এই ফর্মটা ফলো করছে, ঠিক আছে? তো চলে যাই 4 নম্বর প্রশ্নতে। তো 4 নম্বর প্রশ্নটা দিয়েছে, সাম বয়েজ ওয়ার হেল্পিং দ্য ওন্ডেড ম্যান। সো কি হবে এটার, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, দ্য ম্যান ওয়াজ বিং হেল্পিং বাই, আচ্ছা দাঁড়াও, দ্য ম্যান ওয়াজ বিং হেল্প বাই সাম বয়েজ। আচ্ছা, কেন? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ, ওয়্যার, বিং বসে, ঠিক আছে? তো 5 নম্বর প্রশ্ন চলে যাই, হু ডিড দিস, এর প্যাসিভ ভয়েস কি হবে? হু ডিড দিস, প্যাসিভ ভয়েস কি হবে? এই 4টি অপশনের মধ্যে প্যাসিভ ভয়েস কি হবে? সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। আচ্ছা, অপশন নাম্বার এ। কেন? ইন্টারোগেটিভ বাক্যে হু দিয়ে শুরু হলে প্যাসিভ করার সময় প্রথমে বাই হুম বসে, যার কারণে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাই হুম ওয়াজ ডান। ওকে, চলো চলে যাই আমরা 6 নম্বর প্রশ্নতে, পুট কমা অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস। ওকে, তো তোমরা বুঝতেই পেরেছো এটার মানে সঠিকভাবে সঠিক স্থানে কমা ব্যবহার করে বাক্যটি বেছে নিন। তো প্রথম প্রশ্নটি তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে, তোমরা সঠিক উত্তর অবশ্যই কমেন্টে জানাবে। আমি সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, ইট ওয়াজ এ লং কমা ডুল অ্যান্ড ওয়ারিজম জার্নি। ওকে, এটা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, এটা একটু আমি সরিয়ে দিচ্ছি, নাহলে তোমাদের লেখা পড়তে অসুবিধা হবে। আচ্ছা, প্রশ্ন নাম্বার 7, হি রড হিজ, আচ্ছা এটা পড়ে লাভ নেই, তোমরা পড়ো। আম, সঠিক উত্তরটা আমি ঠিক বলে দেবো। এটা আমাদের কোনটি সঠিক আছে, কোন জায়গায় কমা টমা, তোমরা ভালোভাবে দেখো, আমি তোমাদের টাইম দিব। আচ্ছা বন্ধুরা, আগে তোমাদের বলি এই প্রশ্নের সম্ভবত সঠিক উত্তর অপশন নাম্বার বি, ঠিক আছে? কারণ যখন এই প্রশ্নপত্র উত্তর দেওয়া হয়েছিল, অফিসিয়াল ভাবে অপশন বিটাকে ওরা চুজ করেছিল। হি রড হিজ এক্সারসাইজ
নিটলি কমা কুইকলি কমা অ্যান্ড কারেক্টলি। তবে এখানে আমি যদি বলি এখানে অপশন এটাও সঠিক হতে পারে, কারণ তোমরা দেখতে পাচ্ছ অপশন এটাতে কোনো ভুল নেই। তবে অক্সফোর্ড কমা অনুযায়ী, হ্যাঁ অক্সফোর্ড কমা অনুযায়ী আর কি এটা অপশন বিটাই ঠিক হয়। ঠিক আছে, মানে নিখুঁত একদম, কিন্তু দুটোই ঠিক, কোনোটাই ভুল নয়। তো অপশন বিটা নেওয়াটা বেশি ভালো প্রেফার। আচ্ছা এবার কি বলছে, 4 ওয়ার্ডস আর গিভেন আউট অফ হুইচ অনলি ওয়ান ওয়ার্ড মিসস্পেলড, চুজ দ্য মিসস্পেলড ওয়ার্ড। আচ্ছা যদি তোমরা বুঝতে পেরেছো নিচে কোনটি ভুল সেটা আমাদের বেছে নিতে হবে। তো 8 নম্বর প্রশ্ন, এ অর্ডিনাল নাকি বি কার্ডিনাল নাকি অ্যানকাস্ট্রি নাকি হেরিটেজ। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অ্যানকাস্ট্রি। আচ্ছা অ্যানকাস্ট্রি, আচ্ছা অ্যানকাস্ট্রি কেন এটা, তাহলে এটা সঠিক বানান কি হবে নিশ্চয়ই আমি জানাবো। অ্যানকাস্ট্রির সঠিক বানান কি হবে? অ্যানকাস্ট্রির সঠিক বানান হবে এ এন সি ই এস টি আর ওয়াই, মানে এখানে এ আছে না, এটা ই হবে। ঠিক আছে, তো চলো চলে যাই পরের প্রশ্নতে। 9 নম্বর প্রশ্ন, নিচে কোনটি ভুল? পারভিউ নাকি প্রভিশনস নাকি কনফিডেন্স নাকি ডি প্যাকেজ। প্যাকেজ, আচ্ছা এটা খুব সহজ প্রশ্ন, সবাই জানো এটা। 9 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। কেন এখানে প্যাকেজ বানাম এটাও না, প্যাকেজ বানাম হলো এটা পিএসসি কেই কেই জিই, মানে সব ঠিক আছে, এখানে একটা শুধু পি এ পর সি হতো। আচ্ছা চলে যাই পরেরটাতে। প্রশ্ন নম্বর 10, এ প্রেফার নাকি বি ডেফার নাকি সি ডাইফার নাকি ডি রেফার, কোনটি হয়ে যাবে সঠিক উত্তর? এখানে প্রশ্নের মধ্যে সবথেকে সঠিক উত্তর হয়ে যাবে এই অপশন নাম্বার সি। কেন সঠিক উত্তর কি হবে তাহলে এটার সঠিক বানাম কি হবে? সঠিক বানাম হবে এই এটি DIFFER। ওকে, অর্থাৎ ডিফার অর্থ হলো পার্থক্য হওয়া। ঠিক আছে, সো প্রশ্ন নম্বর 11, দ্য ডিসাইড কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য অপশন প্রোভাইডেড বিলো। আচ্ছা আশা করি তোমরা বুঝতেই পেরেছো এটা। সো শুরু করি, দে ডিসাইডেড টু ড্যাশ হিজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজ। অপশন নাম্বার এ লুক ইনটু নাকি লুক অ্যাট নাকি লুক আপ নাকি লুক অন টু, কি হবে সঠিক উত্তর? আচ্ছা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হলো এখানে বলবি লুক আপ। আচ্ছা লুক আপের মানেটা কি? তো বন্ধুরা, লুক আপে কোনো মানে কোনো ডিরেক্টরি বা বই থেকে তথ্য বা নাম্বার খুঁজে বের করার ক্ষেত্রে ফ্রেজাল ভার্বের লুক ব্যবহার করা হয়। ঠিক আছে, মানে কোনো এখানে যেমন বলেছে আমাদের কোনো কিছু খুঁজতে, অর্থাৎ কোনো ডিরেক্টরি যদি বা বই থেকে তথ্য বা নাম্বার খুঁজে বের করার ক্ষেত্রে ফ্রেজাল ভার্ব যখন ব্যবহার করা হবে তখন লুক আপই ব্যবহার করতে হয়। ঠিক আছে, তো এটা অ্যান্সার হয়ে যাবে সি। চলে যাচ্ছি আমরা পরের পেজে। Select the correct meaning of the underlying idiom from the alternative provided. Okay, so she is little under the weather today. নিচে দাগ দেওয়া হয়েছিল আন্ডার দ্য ওয়াটারের নিচে। আচ্ছা তো কি হবে, ফিলিং আনওয়েল, ইন সিনস উইথ দ্য ওয়েদার নাকি ফিলিং এক্সাইটেড নাকি ফিলিং স্যাড। মানেগুলো বলে দিচ্ছি আমি। প্রথম অপশন এ অসুস্থ বোধ করা নাকি আবহাওয়ার সাথে সামঞ্জস্য রাখা, অত্যন্ত উত্তেজিত বোধ করা, মানসিকভাবে দুঃখিত বোধ করা। সো তোমরা বুঝতেই পারছো সঠিক উত্তর হয়ে যাবে এখানে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার এ, ফিলিং আনওয়েল, অসুস্থ বোধ করা। আন্ডার দ্য ওয়েদার বলতে সামান্য অসুস্থ বা অস্বস্তি বোধ করা বোঝায়। ঠিক আছে, তো পরেরটা 13 নম্বর প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন দ্য মিনিং টু দ্য আন্ডারলাইন বিলো। আচ্ছা অপোজিট মিনিং বলতে বলেছে, হিজ পয়েন্ট ওয়াজ লস্ট অ্যামিড দ্য ক্যাকোফোনি। ক্যাকোফনি, ক্যাকোফনি শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি এটা বলেছে। সো অপশন এ লাউড মিউজিক নাকি ডিকর্ডেন্স নাকি সাইলেন্স নাকি ক্রাউড। খুবই ইজি কোয়েশ্চেন, সঠিক উত্তর হয়ে যাবে সাইলেন্স। সঠিক উত্তর হয়ে যাবে সাইলেন্স। 14 নম্বর, দ্য পসিবিলিটি অফ ফেইলার ওয়াজ ইমিনিটি ইমিনেন্ট ইমিনেন্ট। ওকে, দ্য পসিবিলিটি অফ ফেইলার ওয়াজ ইমিনেন্ট। সো এই প্রশ্নের সঠিক উত্তর কি আসবে, রিমোট নাকি ইনহারেন্ট নাকি ইমিডিয়েট নাকি পেরিনিয়াল। সঠিক উত্তর হয়ে যাবে এটার অপশন নাম্বার এ, রিমোট। রিমোট। আচ্ছা
ইমিনেন্ট মানে যা খুব শীঘ্রই ঘটতে চলছে, আর এর বিপরীত হলো রিমোট বা দূরবর্তী বা খুব দূরে কিছু ঘটতে চলেছে এমন। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন। ইনঅ্যাডভার্টেন্ট বা ইনঅ্যাডভার্টেন্ট শব্দটির সঠিক সমার্থক শব্দ কি হবে? সিনোনিমস। সো অ্যাডভার্সিটি নাকি ইন্টেনশনাল নাকি আনইনটেনশনাল, অ্যান্ড আনইনটেনশনাল নাকি অ্যাডভান্স? তো বন্ধুরা, আমি তো তোমরা আশা করি বুঝতে পারছো, যারা একটু পড়াশোনা করে তারা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছে এখানে অপশন এ আর অপশন ডি হবে না। কেন দেখো, এখানে ইন্টেনশনাল আর আনইনটেনশনাল দুটো বিপরীত শব্দ, দুটো একসাথে বিপরীত শব্দ থাকতে পারে না, নিশ্চয়ই দুটোর মধ্যে একটা উত্তর আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আনইনটেনশনাল। তো ইনএডভার্টেন্ট শব্দের অর্থ হলো অনিচ্ছাকৃত, মানে যা ইচ্ছা নয় তোমার, ঠিক আছে? আর যার সমার্থক হলো আনইনটেনশনাল, আমি কোনো ইন্টেনশনাল ভাবে করিনি ওরকম ব্যাপার, আনইনটেনশনাল ভাবে করা হয়েছে। তো প্রশ্ন নাম্বার 16, হি উড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হি উড অলওয়েজ ড্যাশ দ্য পুলিশ। অপশন নাম্বার এ, ইলিউড নাকি ইলিউড নাকি অ্যালিউড নাকি ডিলিউড, কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? আচ্ছা, এই ইলিউড শব্দের অর্থ হলো কোনো কৌশলে এড়িয়ে যাওয়া বা পালিয়ে থাকা। তার সঠিক উত্তরের সঠিক বানানটি হবে এই অপশন নাম্বার ই, অপশন নাম্বার এ, যা হবে ইলিউড, ELUDE, অর্থাৎ কৌশলে এড়িয়ে যাওয়া বা পালিয়ে থাকা। চলো আমরা চলে যাই প্রশ্ন নাম্বার 17-তে আবার। দ্য লাস্ট ড্যাশ উইল বি পারফর্মড বাই মেম্বার অফ দ্য ফ্যামিলি অনলি। অপশন নাম্বার এ, রাইট নাকি রাইট নাকি রাইট নাকি রাইট। সবগুলো উচ্চারণ একই হলো, সবগুলো মানে আলাদা আলাদা আছে। তো এটার অর্থ কোনটা কি হবে আমাকে বলো। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে? সো এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, এ, রাইট, RITE। রাইট বলতে ধর্মীয় রীতিনীতি বা শেষকৃত্য বোঝায়, ঠিক আছে, বা লাস্ট রাইটস বোঝায়। চলো এবার চলে যাই 18 নম্বর প্রশ্নতে। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড বা অল্টারনেটিভ গিভেন গুলো। আচ্ছা, ইনকগনিটো, ইনকগনিটো, অপশন এ ক্যান্ডিড নাকি ইমপ্রম্পটু নাকি অপোস্ট নাকি ডিসগাস্ট, কোনটা হবে তোমরাই বলো। প্রশ্নের সঠিক উত্তর কি হবে বলো। সো এইটার অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ডিসগিউইস্ট। ইনকগনিটো অর্থ হলো ছদ্মবেশ ধারণ করা বা নিজের পরিচয় গোপন রাখা, ঠিক আছে? তো চল প্রশ্ন নম্বর চলে যাই 19 নম্বরে। অপোজিট মিনিং অফ দ্য আন্ডারলাইন বিলো, দিস ইজ এ অ্যাবুন্ডেন্ট স্কোপ ফর ইমপ্রুভমেন্ট। অপশন এ অ্যাম্পল, অপশন বি স্কার্ক নাকি অপশন সি কপিয়াস নাকি অপশন ডি ইটার্নাল, সঠিক উত্তর কি হবে? 19 নম্বরের সঠিক উত্তর কি হবে? আচ্ছা, অ্যাবেন্ডেন্ট মানে প্রচুর, ঠিক আছে, প্রচুর মানে অনেক বোঝাচ্ছি আর কি। অ্যাবেন্ডেন্ট মানে কিন্তু প্রচুর, প্রচুর। সো কি হবে প্রশ্নের সঠিক উত্তর? প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে স্কার্ক, SCARC, ঠিক আছে, বা অপ্রতুল বা বিরল। আচ্ছা, প্রশ্ন নম্বর 20, দ্য ওয়ার্ড প্রাইড ইজ অলসো ইউজ টু ডিসক্রাইব এ গ্রুপ অফ, এ অপশন এ টাইগার্স নাকি এলিফ্যান্টস নাকি লায়ন্স নাকি হাইনাস। অর্থাৎ সিংহের দলকে কি বোঝায়? মানে প্রাইড মানে একটা গর্বকে বোঝাচ্ছে। সো এই প্রাইড অফ লায়ন্স হয় সবসময়। খুব সহজ প্রশ্ন, বাচ্চাদের প্রশ্ন বলা যায়। তো এবার যাই হোক, 20 নম্বর শেষ, 21 নম্বরে যাই। ক্রিকেট ইজ অলসো এ কাইন্ড অফ এন, কি হবে? অর্থাৎ হলো ক্রিকেট এক ধরনের কি? আচ্ছা, তোমাদের এই প্রশ্নের সঠিক হবে, অনেকে ভাবে ক্রিকেট তো একটা ধরনের খেলা, কিন্তু বন্ধুরা তোমাদের আগে জানিয়ে দিই, ক্রিকেট মানে খেলার পাশাপাশি ক্রিকেট বলতে এক ধরনের পোকা বা ঝিঝি পোকাকেও বোঝায়, যেটা বেশি গ্রামে দেখা যায়, আমাদের শহরে কম দেখা যায়। যাই হোক, এটা অ্যান্সার, সঠিক অ্যান্সার হয়ে যাবে ইনসেক্ট, অপশন নাম্বার বি, ঠিক আছে? তো এবার চলে যাই প্রশ্ন নম্বর 22-এ, পরের পেজ। Page. A page also means option A sweet dish নাকি a chauffeur নাকি a book নাকি a servant. What's the answer? What is the answer? আচ্ছা বন্ধুরা, এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি,
এ সার্ভেন্ট। কেন? বইয়ের পাতার বাইরেও পেজ বলতে রাজপ্রাসাদে বা বিশেষ অনুষ্ঠানে তরুণ সেবক বা পরিচয় দিয়ে বোঝায়, ঠিক আছে? তাদেরকে এ সার্ভেন্ট বলা হয়। তো প্রশ্ন নম্বর 23, ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য অপশন প্রোভাইডেড আই মেক মিনিংফুল সেন্টেন্স। ওকে, সো কি হবে এখানে? হোল্ড আপ নাকি হোল্ড অন নাকি হোল্ড ইন নাকি হোল্ড? সো এই বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। কেন? হোল্ড অন শব্দের অর্থ হলো বজায় রাখা বা আঁকড়ে থাকা, যেখানে এই জিনিসটা ভালোভাবে মিলছে, ঠিক আছে? তার কারণে হোল্ড অন বসবে। আচ্ছা, এবার হলো 23 নম্বর প্রশ্ন হয়ে গেল। 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন, দ্য বস সিম্পলি কুড নট ড্যাশ হিজ simply could not dash his inefficiency anymore. Put up with নাকি put down নাকি put across? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার কি হবে বলো? অপশন নাম্বার বি। এই বি হবে সঠিক উত্তর, পুট আপ উইথ। পুট আপ উইথ এটা একটা ফ্রেজাল ভার্বটি অর্থ সহ করা, ঠিক আছে? পুট আপ উইথ এটা হলো একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হলো অর্থ সহ করা, যার অর্থ হলো সহ করা, ঠিক আছে? ভার্বটি ফ্রেজাল ভার্বের অর্থ হলো সহ করা। আচ্ছা, লাস্ট, complete the sentence by choose the correct meaning of the option provided. A person suffering from an uncontrollable desire to steal is known as a বা and dash. Kleptomaniac, necromaniac নাকি necrophobic নাকি introvert? introvert কি হবে সঠিক উত্তর? এক কথা এখানে বোঝাচ্ছে, মানেটা আমি বলে দিই প্রশ্নের। চুরি করার অনিয়ন্ত্রিত ইচ্ছায় ভোগা ব্যক্তিকে কি বলা হয়? বলো, চুরি করায় অনিয়ন্ত্রিত ইচ্ছায় ভোগা ব্যক্তিকে কি বলা হয়? বলা হয় ক্লেপ্টোম্যানিয়াক। অপশন নাম্বার এ, ক্লেপ্টোম্যানিয়াক। অর্থাৎ চুরির মানসিক ব্যাধিকে ক্লেপ্টোম্যানিয়া বলা হয়। আর এখানে ম্যানিয়াক বলা হয়েছে হোক বা আক্রান্ত ব্যক্তিকে ক্লেপ্টোম্যানিয়াক বলা হয়, আর ক্লেপ্টোম্যানিয়া বলা হয় চুরি মানসিক ব্যাধিকে, ঠিক আছে? তো বন্ধুরা এখানেই আমরা 25টা ইংরেজি শেষ করলাম, 25টা ইংলিশ শেষ করলাম। তোমরা যদি চাও যে তোমরা যদি চাও আমি এটার সাথে সাথে এসেও করব, কি বলে, ইংলিশটাও তোমরা যদি দেখতে, এই বাংলাটাও যদি জানতে চাও, এই বাংলাটা জানতে চাও, তাহলে তোমাদের নেক্সট ভিডিও দেখতে হবে, ঠিক আছে? নেক্সট ভিডিও দেখতে হবে, নেক্সট ভিডিও দেখতে হবে। আমি নেক্সট ভিডিওতে আমি বাংলা নিয়ে আলোচনা করব। পরে নেক্সট ভিডিওতে আমি বাকি যেগুলো সাবজেক্ট আছে ওগুলো না আছে, কিন্তু সেকেন্ড পার্টে আমি বেঙ্গলি নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি পুরোটা চাও নেক্সট ভিডিওটা, তো কিছু করতে হবে না, তোমাকে শুধু আমার চ্যানেলটা একটু ভিজিট করতে হবে, আর অবভিয়াসলি সাবস্ক্রাইব তো করতে হবে, অবভিয়াসলি সাবস্ক্রাইবটা করতে হবে। আর ভিডিওটা পছন্দ হলে লাইক কেন করবে না বন্ধুরা? লাইক তো করতে হবে, আর কমেন্ট না করলে তোমরা ওরা বুঝবে কিভাবে? তো লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা অ্যান্ড বাই বাই।